সাম্প্রতিক সময়ে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উত্তপ্ত আলোচনা চলছে সর্বত্র। এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের একটি ফেসবুক স্ট্যাটাস ভাইরাল হয়েছে, যা নতুন করে চিন্তার খোরাক জুগিয়েছে তার ভক্ত সমালোচকদের। ফ্যাসিবাদের পুনরুজ্জীবন এবং জুলাই বিরোধী শক্তি শিরোনামের এই স্ট্যাটাসে তিনি দেশের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন, জানিয়েছেন নিজের চিন্তার কথাও। মাহফুজ আলম বলেন, জুলাই অভ্যুত্থান ছিল সব স্তরের মানুষের এক সমন্বিত মিলন মেলা, কিন্তু এখন দেশে নতুন করে বিভিন্ন ষড়যন্ত্র শুরু হয়েছে। ফ্যাসিবাদ এবার তার চেহারা বদলে বিভিন্ন রূপে ফিরে আসতে চাইছে। পুরনো ভাবাদর্শিক শক্তিগুলো আবারও নতুন করে সক্রিয় হতে চাইছে। তিনি সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, দেশের জনগণের বিরুদ্ধে এই ষড়যন্ত্র অবশ্যই রুখে দিতে হবে। এ সময় মাহফুজ আলম আরও বলেন, কালচারাল ফ্যাসিজম এবং পুরাতন অর্থনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে আমাদের নিরন্তর লড়াই চালিয়ে যেতে হবে। আমরা সেটা চালিয়েও যাচ্ছি। সামাজিক ফ্যাসিবাদ বনাম সেকুলারিস্ট শক্তির ভণ্ডামি আমাদেরকে ঠিকঠাক উন্মোচন করতে হবে। তা না হলে এ প্রজন্মকে চিরতরে পিছিয়ে দেয়া হবে, বিচ্ছিন্ন করে ফেলা হবে। সরকারের পক্ষ থেকে মাহফুজ আলম জানান, এই সরকার ১৫০টিরও বেশি আন্দোলন মোকাবেলা করেছে, দেশের ধ্বংস হয়ে যাওয়া অর্থনীতিকে আবার বাঁচিয়ে তুলেছে, আগ্রাসী পররাষ্ট্রনীতির বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়েছে নতুন করে। জুলাই শহীদদের জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। জনগণের যে কোনো দাবি এখন গুরুত্বের সঙ্গে পূরণ করা হচ্ছে। তিনি আরও বলেন, আমাদের এত উদ্যোগের পরও কিছু শক্তি দেশের পুনর্গঠনের সম্ভাবনাকে নস্যাৎ করে দিতে চাইছে। তাদের কর্মের খাতা আমাদের কাছে রয়েছে। কালচারাল শক্তি ও গণমাধ্যম নিজেদের স্বার্থে শহীদদের সঙ্গে প্রতারণা করছে। আমাদের প্রজন্ম এই বেইমানি আজীবন মনে রাখবে। মাহফুজ আলমের সতর্ক বার্তা, আমরা যখন রাজপথে নামব তখন প্রতিদিনের ডায়েরির তথ্য দিয়ে জনগণের সামনে থাকব। কিন্তু জুলাই বিরোধী শক্তি কোথায় পালাবে? যারা জুলাইয়ের পিঠে ছুরি চালিয়েছে তারা কোথায় লুকাবে? আমরা তাদের খুঁজে বের করব। তিনি বলেন, আপনাদের আমলনামাও আমাদের হাতে আছে। ভিনদেশি পাতানো খেলায় বাংলাদেশের সম্ভাবনাকে আচ্ছন্ন করার জবাব দেবে জনগণ। সময় থাকতে মিত্রদের জড়ো করুন, শত্রুদের চিহ্নিত করুন। মাহফুজ আলমের এই স্ট্যাটাসে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তার কথাগুলো শুধু ফেসবুকেই সীমাবদ্ধ থাকেনি, বরং তা মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। দেশে কিসের ইঙ্গিত দিলেন তিনি? নতুন বছরের প্রাক্কালে এই প্রশ্ন সবার মনেই জাগছে।